আসসালামু আলাইকুম। প্রধানস একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য বিশাল সুখবর নিয়ে আসছি। আমরা প্রধানস একাডেমি বাংলাদেশ নৌবাহিনীর মাঠ থেকে বেশ কিছু প্রশ্ন কালেকশন করেছি। 25শে এপ্রিল প্রথম মাঠ হয়েছিল, সেই মাঠে আমাদের অনেক স্টুডেন্ট সফল হয়েছে এবং সেই সফলতার গল্প তোমাদের সাথে আমি শেয়ার করেছি এর আগে। তো আমাদের স্টুডেন্টরা যেগুলো আমাদের লিখে পাঠাইছে কিংবা আমরা যেগুলো সংগ্রহ করেছি, আজকে আমরা সবগুলো কোশ্চেনই তোমাদের সামনে উপস্থাপন করব। সবাই খাতা কলম নিয়ে রেডি হও, সবগুলো প্রশ্ন নোট করে নিতে হবে এবং এই কোশ্চেনগুলো তোমাদের মাঠেও তোমরা পেয়ে যাবা। তোমরা যারা বাংলাদেশ নৌবাহিনীর মাঠে এবার অ্যাপ্লিকেশন করেছো, যাদের সাদা সেট পড়বে, সাদা কিংবা যে কোনো সেট পড়ুক না কেন, এটা মূলত সাদা সেটের প্রশ্ন এবং তোমাদের যে কোনো সেট পড়ুক না কেন, আমি মনে করি তোমাদের এখান থেকে কোশ্চেনগুলো কমন থাকবে। তো চলো ভিডিও শুরু করি। তার আগে বলে নিচ্ছি, আমরা প্রধানস একাডেমি ইউটিউব চ্যানেল সবসময় তোমাদের একটা সার্ভিস দিয়ে থাকি, সেটা হচ্ছে আমাদের প্রধানস একাডেমির আপডেট পিডিএফ ফাইল প্লাস এই যে মাঠ চলাকালীন যে আপডেটগুলো আমরা সংগ্রহ করি সেগুলোও দিয়ে থাকি। সম্পূর্ণ আমাদের আপডেট পিডিএফ ফাইল প্লাস এর পাশাপাশি আমরা যে মাঠ চলাকালীন আপডেটগুলো দিয়ে থাকি, এগুলো নিয়ে অনেকেই সফল হয়, কারণ সফল হবেই, এখান থেকে কোশ্চেনগুলো থাকে এবং তুমিও তোমার স্বপ্ন পূরণ করতে পারো। ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। প্রধানস একাডেমি নেভি স্পেশাল নতুন সেট সাদা, এর আগে কিন্তু সাদা সেট নামে কোনো সেট ছিল না, এবার নতুন এই সাদা সেটটা যুক্ত করা হয়েছে এবং প্রথম দিনের পরীক্ষায় এই সাদা সেটের উপর পরীক্ষা নেওয়া হয়েছে। আমি এখন যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব সবগুলো 25শে এপ্রিল 2024-এর মাঠ থেকে সংগ্রহ করা। আমরা আমাদের প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছি, রুট 81 ইকুয়াল কত? এখানে 4টা অপশন থাকবে, তোমরা সবাই জানো নেভির এগুলা নেভি এমসিকিউ আকারে যেহেতু কোশ্চেনগুলো হয়, সেক্ষেত্রে 4টা অপশন থাকবে। যেখানে 9 পাবা সেখানে তোমরা অ্যান্সারটা দাগিয়ে দিবা। তারপর হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। 3 নম্বর প্রশ্ন, সিলেটের পূর্ব নাম কি? সিলেট এর পূর্ব নাম হচ্ছে জালালাবাদ। আমাদের প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2 করে। এখন অলরেডি আমরা প্রায় 6 মার্কের মতো অ্যান্সার করে ফেলছি। তো আমরা এখন যেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করতেছি, প্রতিটা কোশ্চেনই কিন্তু তোমাদের থাকবে, আশা করি কোনো প্রকার প্রবলেম হবে না। বঙ্গবন্ধু সেতুর পূর্ব নাম কী ছিল? বঙ্গবন্ধু সেতুর পূর্ব নাম ছিল যমুনা বহুমুখী সেতু। এই কোশ্চেনটা অনেকেই ভুল করো, তোমরা অনেকেই এই কোশ্চেনটা নিয়ে আমাকে প্রশ্ন করো, বাট একটু গুগলে সার্চ করে একটু দেখে নিও। নৌবাহিনীর স্লোগান কি? নৌবাহিনীর স্লোগান হচ্ছে শান্তিতে সংগ্রামে, সমুদ্র দুর্জয়ে। আমাদের 6 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন দেশে শিলাবৃষ্টি বেশি হয়? কোন দেশে শিলাবৃষ্টি বেশি হয়? এই প্রশ্নটা নিয়ে আমরা একটু বলবো, তার আগে এটার অ্যান্সার দিয়ে নেই। কেনিয়ার কেরেচো এলাকায় সবচেয়ে বেশি শিলাবৃষ্টি হয়। এখানে প্রশ্নটা করেছে কোন দেশে বেশি শিলাবৃষ্টি হয়। এখন প্রশ্নটা এরকম হইতে পারে, কোন এলাকায় সবচেয়ে বেশি শিলাবৃষ্টি হয় সেটাও জেনে যাবা এবং শিলাবৃষ্টি নিয়ে তোমরা একটু ঘাটাঘাটি করে যাবা, গুগল করলে হয়তো কিছু তথ্য তোমরা পেয়ে যাবা, সেটা জেনে যাবা, সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে পরীক্ষার মাঠে। হয়তো সাদা সেটে এটা আসছে কোন দেশে শিলাবৃষ্টি বেশি হয়, লাল সেটে গিয়ে সেটা পরিবর্তন হতে পারে এবং এইগুলো একটু ধারণা নিয়ে যেতেই হবে তোমাদের। শব্দের ক্ষুদ্রতম একক কী? শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। নৌবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত? নৌবাহিনীর সদর দপ্তর হচ্ছে ঢাকা বনানীতে অবস্থিত। আমাদের 9 নম্বর প্রশ্ন, x² - 5 ইকুয়াল 20 হলে x এর মান কত? আমরা x লিখতে ভুলে গেছি, এখানে x এর মান কত? এখানে x এর মান হবে 5, x এর মান 5। তারপর হচ্ছে 10 নম্বর প্রশ্ন, মূলদ ও অমূলদ সংখ্যা থেকে 2টি প্রশ্ন ছিল। এই প্রশ্নগুলো হচ্ছে আমাদের প্রধানস একাডেমির আপডেট পিডিএফ ফাইলে রয়েছে এবং আপডেট পিডিএফ ফাইল থেকে আমাদের প্রায় 60 থেকে 70% কমন ছিল, সেজন্য হয়তো অনেকগুলো কোশ্চেন এখানে উঠানো হয় নাই। যাদের কাছে আছে একটু ভালো করে পড়ে নিও। আমাদের 11 নম্বর প্রশ্ন, সন্ধিবিচ্ছেদ থেকে 4টি প্রশ্ন ছিল। সন্ধিবিচ্ছেদ নিয়ে আমরা এর আগে অনেকগুলো আলোচনা করেছি এবং যে কোশ্চেনগুলো আসে এবং আসছে সেগুলো আমরা আমাদের পিডিএফ ফাইলে রেখেছি এবং সেখান থেকে তোমরা কমন পাবা। এই 4টা কোশ্চেন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবা। সন্ধিবিচ্ছেদ হতে 4টি ছিল। আমাদের পরের প্রশ্ন খুবই ইজি সন্ধিবিচ্ছেদ আছে, তোমরা একটু সন্ধিবিচ্ছেদ নিয়ে ঘাটাঘাটি করে যে সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। আমাদের 12 নম্বর প্রশ্ন, শস্য ভাণ্ডার বলা হয় কোন জেলাকে? শস্য ভাণ্ডার বলা হয়েছে বরিশাল জেলাকে। আমাদের পরের প্রশ্ন, মৌলিক সংখ্যা থেকে 3টি প্রশ্ন থাকবে, যেমন 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কত, 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কত, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কত, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কত। এখান থেকে এই 4টা থাকবেই, কিংবা এই 4টার মধ্যে তুমি ধারণা নিয়ে যাবা, সেখান থেকে 3টা পেয়ে যাবা। আমাদের 14 নম্বর প্রশ্ন আমরা এখন দেখে নেই, উৎপাদক বিশ্লেষণ হতে 2টি প্রশ্ন ছিল। উৎপাদক ও বিশ্লেষণ থেকে 2টি প্রশ্ন ছিল এবং এই নিয়মগুলো একটু দেখে যাও, অত কঠিন নিয়ম না। আমরা পরবর্তী ভিডিওতে এই প্রশ্নগুলো নিয়ে উৎপাদক এবং বিশ্লেষক নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব।
আমরা যে কোশ্চেনগুলো নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থাপন করি এবং সেই কোশ্চেনের সমাধানটা আমরা চেষ্টা করব ব্যাখ্যা আকারে নিয়ে আসার জন্য। এটা হচ্ছে শুধু প্রশ্নগুলো তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, যেন তোমরা যাদের পরীক্ষা কালকে কিংবা পরশুদিন তাদের সুবিধা হয়। আমাদের 15 নম্বর প্রশ্ন, রক্তের সুপ্ত থেকে 2টি প্রশ্ন ছিল। রক্ত, আমরা বিজ্ঞান পার্ট নিয়ে অনেক আলোচনা করেছি, আর বিজ্ঞান পার্ট নিয়ে আমরা 3টা না 4টা ভিডিও দিয়েছি অলরেডি। সেই 3টা ভিডিও থেকে আমাদের চতুর্থ না তৃতীয় অধ্যায়ের আমরা যে ভিডিওটা দিয়েছি, সেই ভিডিওটা যদি তোমরা দেখো, সেখান থেকে অন্তত 2 থেকে 3টা কোশ্চেন পাবা। আর এইখানে এই যে রক্তের সূত্র থেকে যে 2টা কথা বলা হয়েছে, এখানে কিন্তু সেই অ্যান্সারগুলো এবং সেই প্রশ্নগুলো রয়েছে। তোমরা যারা মিস করতেছো ভিডিওগুলো অবশ্যই একটু দেখা নিও, কারণ যেহেতু মাঠে যাবা ভালো করে প্রস্তুতি নিয়ে যেও। আর আমাদের এখানে যে কোশ্চেনগুলো আসছে, সবগুলো কোশ্চেন কিন্তু আমাদের প্রধানস একাডেমির পিডিএফ থেকে সবচেয়ে বেশি কমন ছিল। আলহামদুলিল্লাহ আমাদের প্রতিনিয়ত সফলতা আসতেছে। পরবর্তীতে আরও যে আপডেটগুলো পাবো সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমাদের ভিডিওর পাশাপাশি তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, সেক্ষেত্রে আমাদের আপডেট সাজেশনগুলো নিয়ে পড়াশোনা করো। সেক্ষেত্রে তোমার মানে যে প্রস্তুতিটা হবে, আমি মনে করি সেরা প্রস্তুতি, এর চাইতে ভালো প্রস্তুতি তোমাকে আর তুমি কোথাও থেকে নিতে পারবে না। কারণ আমরা আমাদের পিডিএফ ফাইলগুলো দিয়ে দিই, প্লাস মার্চ চলাকালীন আমাদের স্টুডেন্টরা যে সংগ্রহগুলো করি সেগুলো তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করি। এরকম সার্ভিস এরকম সাপোর্ট তোমরা কোথাও পাবা না। যারা চাচ্ছ আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নিতে পারো। আর আমাদের চ্যানেলের সাথে থাকো, সবসময় আমরা এরকম তোমাদের আপডেট দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব।